দেখো তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সিনারি, একটা ল্যান্ডস্কেপ কেমন করে আঁকবে। গাছ তোমরা যারা নতুন আঁকা শিখছো জল রং, তাদের জন্য এইটা খুব সুবিধা হবে। ছবিটা একটু মন দিয়ে দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা গাছ আঁকলাম আর এখানে দুটো পাড় এঁকে একটা জলাশয় আঁকবো। পাড়ে কয়েকটা পাথর দিয়ে দিলাম, এই হচ্ছে নদীটা এঁকে দিলাম। পেছনে ঢিপির মতো করে এখানে গাছ এঁকে দিচ্ছি। খুব সহজ একটা সিনারি, ড্রয়িংটা বিশেষ কিছু নেই। রঙটাই একটু ভালো করে তোমরা দেখো, তোমরা করতে পারবে। রঙটাও খুব সহজ করে দেখানো আছে। এবার আমরা কালার করব। আকাশটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটু কোবাল্ট ব্লু দিয়ে এইভাবে চাপিয়ে দিলাম। একটু জল দিয়ে নেবে, তাহলে কী হবে, চারদিকটা একটা মেঘের মতো তৈরি হয়ে যাবে। এবার গাছের মধ্যে গাছের পেছনে আমি একটু ইয়েলো আর একটু লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। পেছনের জঙ্গলটা হালকা করে ভরে দিলাম। জলাশয়টা এখানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপরে এখানে কোবাল্ট ব্লু দিয়ে আমি এইভাবে নদীটা করে দিলাম। এখানে পাড়ের মধ্যে আমি একটু লেমন ইয়েলো, একটু ডিপ ইয়েলো যেটা গ্যাম্বোজ, তারপরে একটু স্যাপ গ্রিন দিয়ে এই জায়গাটা ভরাট করে দিলাম। আর এখানে দূরে যে ল্যান্ডগুলো রয়েছে, পাড়গুলো, সেখানে আমি একটু ইয়েলো, একটু স্যাপ গ্রিন দিয়ে, এখানে একটু বার্নসাইনা দিয়ে এইভাবে টোটাল ছবিটার মধ্যে দেখো কেমন করে চাপাচ্ছি। এইভাবেই চাপাবে। একটু জল ইউজ করবে। ওয়াটার কালারে 60% জল, 40% রং নিয়ে করতে হয়। জলটা দিতে তোমরা ভয় পাও, তাই জলটাকে একটু খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে রংটা গুলে চাপাবে। রংটা তাহলে অনেক পরিষ্কার হবে আর একই জায়গায় বারবার তুলিটাকে ঘষবে না। এখানেও আমি ইয়েলো, স্যাপ গ্রিন, তারপরে একটু ডিপ গ্রিন দিয়ে ওই তুলিতেই, ধোয়ার দরকার নেই, প্রথমে ইয়েলো চাপিয়ে নিলাম, তারপরে স্যাপ গ্রিন, তারপরে ডিপ গ্রিন। আর নিচের দিকে যখন আসছে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি এই গাছগুলোর মধ্যে। আর এইভাবে একটু পাতা পাতা করে দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে মোটা তুলি দিয়ে করবে। 12 নম্বর, 10 নম্বর কি 8 নম্বর এই ধরনের তুলি, মাথা সরু মাথা দেখে নেবে আর ওই মাথা দিয়ে সুন্দর করে রং করে দেবে। আর যারা পারবে না তারা এক সরু তুলি দিয়েই করবে, কোনো অসুবিধা নেই। তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে দেবে। বেশি ঘষাঘষি করবে না, একই জায়গায় বারবার তুলিটাকে চাপাবে না। এখানে পাথরগুলোর মধ্যে আমি একটু বানসাইনা দিয়ে একটু ডিপ্লেট করে দিলাম। গাছের ডালগুলো বানসাইনা করে দিলাম। সামান্য একটু বানসাইনার সঙ্গে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক টাচ করে নিয়েছি। পাড়গুলোর মধ্যে আমি শেড করে দিলাম। গাছের ডালগুলোর মধ্যে আমি একটু ব্রাউন দিয়ে নিলাম। সবগুলো গাছের ডালই ব্রাউন দিয়ে করবে। পরে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক নিয়ে টাচ দিয়ে শেড করে দেবে। এখানে আমি পাতাগুলো সরু তুলি দিয়েই করছি, সরু তুলি দিয়ে করতে পারো। 5 নম্বর কি 4 নম্বর তুলি দিয়ে তুলির মাথার মধ্যে তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে এইভাবে চাপিয়ে দেবে। নিচের যখন পাতাগুলো দিচ্ছে একটু ডিপ দিচ্ছে, ওটা দুটো গ্রিন মানে স্যাপ গ্রিন, ডিপ গ্রিন আর একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নেবে। আর ওপরের পাতাগুলোর মধ্যে ইয়েলোর সাথে স্যাপ গ্রিন মিশিয়ে করে দেবে। ওপরের পাতাগুলোকে হালকা করে দেবে। প্রথমে ফার্স্ট টোনে যেমন ভরাট করেছো ওইভাবে ভরাট করবে। এবার সেকেন্ড টোনে ফাইনাল টাচে এইভাবে পাতা করার চেষ্টা করবে। সাহস করে চাপাবে, দেখবে হবে। একদিনে হবে না, কিন্তু বারবার প্র্যাকটিস করতে করতে অবশ্যই হবে। এখানেও তাই করে দিলাম। দূরের গাছগুলোর মধ্যেও সেই একই করে দিলাম। এপাশে বাদিকের গাছ দুটোর মধ্যে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। খুব সহজ করে করানো আছে। প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা যদি একটু দেখো এবং একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা শিখে যেতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ফেসবুকে যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে একটু ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।